হ্যালো। কংগ্রাচুলেশনস রাজেশ্বর বাবু, আপনি চাকরিটা পেয়েছেন। কিন্তু আমার তো কোনো ইন্টারভিউ হলো না, শুধু একটা সিভি পাঠিয়েছিলাম। আমাদের ইন্টারভিউ লাগে না, আমাদের এমন লোক চাই যার পিছুটান নেই। কাজ খুব সোজা। নির্জন দ্বীপের একটা লাইট হাউসে আপনাকে মাত্র 3টে রাত কাটাতে হবে। শুধু 3 রাত? কিন্তু স্যালারির জায়গায় যে অ্যামাউন্টটা লেখা আছে ওটা কি কোনো টাইপিং মিস্টেক? 3 রাতের জন্য 50 লাখ টাকা? না রাজেশ, 50 লাখই। তবে একটা শর্ত আছে, ওই 3 রাত আপনার বাইরের দুনিয়ার সাথে কোনো যোগাযোগ থাকবে না। পারবেন তো? আগের জন মানে আগের কিপার কাজটা শেষ করতে পারেনি। কেন, কি হয়েছিল তার? কাল ভোর 6টায় পোর্ট থেকে বোট ছাড়বে। গুড লাক। আমার নাম রাজেশ্বর ব্যানার্জি। 50 লাখ টাকার লোভ আমি সামলাতে পারিনি। ভাবিনি যে ওই টাকার লোভে আমি নিজের মৃত্যুকে সই করে দিয়েছি। পরদিন সকালে বোট আমাকে নামিয়ে দিয়ে গেল সেই ছোট্ট নির্জন দ্বীপে। চারদিকে শুধু অথই সমুদ্র, আর মাঝখানে একটা লোহার পিলারের মতো দাঁড়িয়ে থাকা বিশাল পুরনো লাইট হাউস। লোহার দরজায় মরচে ধরা। ধাক্কা দিতেই ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই একটা স্যাঁতস্যাঁতে ঠান্ডা হাওয়া আর পুরনো ধুলোর গন্ধ নাকে এলো। কেউ নেই। কন্ট্রোল রুমের ঠিক মাঝখানে একটা কাঠের টেবিলের উপর পড়ে আছে একটা মোটা লাল চামড়ার বই। মলাটে লেখা লাইট কিপারের শেষ ডায়েরি, যা ভাঙলে ফেরা যায় না। বইটা খুলতেই প্রথম পাতায় লাল কালিতে লেখা, এই নিয়মগুলো পড়ে শেষ করো, তারপর কখনো আর পড়বে না, কারণ যে পড়ে সে আর স্বাভাবিক থাকে না। আমি হাসলাম, ভাবলাম পুরনো কিপার হয়তো বোর হচ্ছিল, তাই এসব ফালতু জোকস লিখে গেছে। কিন্তু পাতা উল্টোতেই দেখলাম মাত্র 5টা নিয়ম লেখা। প্রত্যেকটা লাইন হাতে লেখা, আর কালির রংটা ঠিক কালোর বদলে একটু কালচে লাল। নিয়মগুলো ছিল এরকম। নিয়ম 1, লাইট হাউসের প্রধান আলো প্রতিদিন ঠিক রাত 7টা 7 মিনিটে নিজে নিজে জ্বলে উঠবে। কখনো সুইচে হাত দেবে না। যদি আলোটা হঠাৎ তোমার নাম ধরে ডাকে, উত্তর দেবে না। ল্যান্টার্ন রুম বন্ধ করে সোজা নিচে চলে আসবে। নিয়ম 2, কন্ট্রোল রুমের ওয়াকি টকি কখনো অন করবে না, কিন্তু যদি সেটা নিজে থেকে 3 বার রাজেশ্বর 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 বলে ডাকে, তবে অন করে শুধু বলবে, আমি এখানে আছি। এর বাইরে একটা শব্দও নয়। নিয়ম 3, দক্ষিণের জানালা দিয়ে যদি কখনো একটা শহরের আলো দেখা যায় যেটা ম্যাপে নেই, যেটা এই সমুদ্রের মাঝে থাকা অসম্ভব, তাহলে সব পর্দা টেনে দেবে। ভুল করেও সেই শহরের আলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকবে না। নিয়ম 4, রাত 3টে 13 মিনিটে যদি বেসমেন্টের দিক থেকে তোমার মায়ের গলায় ডাক শোনা যায়, ভুলেও দরজা খুলবে না। নিয়ম 5, যদি কখনো জানালার বাইরে নিজেকে দাঁড়িয়ে থাকতে দেখো, নিজেই নিজের দিকে তাকিয়ে হাসছ, এবং ঠিক সেই মুহূর্তে যদি বেসমেন্টের দরজার হাতল নিজে থেকে ঘোরে, তবেই দেওয়ালের লাল লিভারটা টানবে, তার 1 সেকেন্ড আগেও নয়। বইটা বন্ধ করে রেখে দিলাম। এসব বাচ্চাদের ভূতের গল্প। আমি 50 লাখ টাকার স্বপ্ন দেখতে লাগলাম। প্রথম রাত সব ঠিকঠাকই ছিল। ঘড়িতে দেখলাম 7টা 6 বাজে। আমি ছাদে ল্যান্টার্ন রুমের দিকে গেলাম। ঠিক 7টা 7-এ খট করে একটা আওয়াজ হলো, আর বিশাল আলোটা জ্বলে উঠল। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক, নিয়ম 1 মিলেছে। কিন্তু ঠিক রাত 11টার সময় হঠাৎ ওয়াকি টকিটা বেজে উঠল। রাজেশ্বর রাজেশ্বর রাজেশ্বর। আমার মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল।
আমি তো কাউকে আমার নাম বলিনি। কাঁপা হাতে ওয়াকি টকির বোতাম টিপে বললাম, আমি এখানে আছি। ওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর ঠিক আমার নিজের গলাতেই কেউ ফিসফিস করে বলে উঠল, তাহলে আমি কোথায়? আমি ছিটকে ওয়াকি টকিটা ফেলে দিলাম। সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। সকাল হতেই আমি ঠিক করলাম আজই ফিরে যাব, কিন্তু পোর্টে কল করার কোনো উপায় নেই। বোট আসবে সেই চতুর্থ দিন সকালে। আমাকে আরো 2 রাত এখানে কাটাতেই হবে। নিজেকে বোঝালাম, রাজেশ্বর, আর মাত্র 2 রাত, তারপর 50 লাখ টাকা। রাত 12টা বেজেছে। আমি দক্ষিণের জানালার কাছে কফি খাচ্ছিলাম। হঠাৎ চোখ গেল বাইরে। সমুদ্রের মাঝখানে ঘন অন্ধকারের বুক চিরে একটা আস্ত শহর দাঁড়িয়ে আছে। ঝকমকে আলো, উঁচু উঁচু বিল্ডিং, কিন্তু কোনো আওয়াজ নেই। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলাম। আলোগুলো যেন ধীরে ধীরে আমার দিকেই এগোচ্ছে। হঠাৎ নিয়ম 3-এর কথা মনে পড়ল। আমি ছিটকে গিয়ে সবকটা জানালার পর্দা টেনে দিলাম, কিন্তু পর্দা টানার পরেও দেখলাম মেঝের উপর সেই শহরের আলোর ছায়াগুলো সাপের মতো কিলবিল করছে। 3য় রাত, আমার শেষ রাত। আজ রাতটা পার করলেই মুক্তি। আমি কন্ট্রোল রুমের একটা কোণায় গুটিসুটি মেরে বসে আছি। ঘড়িতে তখন রাত 3:10। পুরো লাইট হাউস নিস্তব্ধ। ঠিক 3:13 সিঁড়িতে পায়ের আওয়াজ এলো। নিচের বেসমেন্ট থেকে একটা আওয়াজ এলো, কেউ যেন কাঁদছে। রাজু, দরজাটা খোল বাবা, আর দম বন্ধ হয়ে আসছে। আমার মায়ের গলা। আমি জমে গেলাম। মা তো মারা গেছে 3 বছর আগে। আমি কান চেপে ধরলাম, কিন্তু ডাকটা আরো জোরালো হতে লাগলো। আমি সহ্য না করতে পেরে উঠে দাঁড়ালাম। আমি ভুলে গেলাম সব নিয়ম। আমি জানলার কাছে গেলাম। পর্দাটা একটু সরাতেই দেখলাম বাইরে, ঠিক লাইট হাউসের নিচে, আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, আমারই মতো জ্যাকেট, আমারই চশমা। সে ওপরের দিকে তাকিয়ে আমার দিকেই তাকিয়ে দাঁত বের করে হাসছে। বাইরের আমি হাত তুলে বেসমেন্টের দিকে ইশারা করল। আমার মাথা কাজ করছিল না। মায়ের আর্তনাদ, বাইরে নিজের ছায়া, সব মিলিয়ে আমি পাগল হয়ে গেলাম। আমার শুধু মনে পড়ল 5 নম্বর নিয়মের কথা, নিজেকে দেখলে লাল লিভার টানবে। আমি খেয়ালই করলাম না যে বেসমেন্টের দরজার হাতলটা ঘোরেনি। আমি ছুটে গিয়ে লাল লিভারটা সজোরে টেনে দিলাম। বিকট একটা মেটালিক শব্দ, তারপর হুড়মুড় করে কিছু ভেঙে পড়ার আওয়াজ। লিভার টানতেই মেঝের নিচ থেকে একটা বিকট শব্দ হলো। বেসমেন্টের দরজা ছিটকে খুলে গেল, কিন্তু ভেতরে কোনো মা নেই, অন্ধকার নেই। ভেতরে সেই অসীম শহর, আর সেই শহরের হাজার হাজার জানলা থেকে হাজারটা আমি আমার দিকে তাকিয়ে হাসছে। আমি পালানোর চেষ্টা করলাম, কিন্তু বাইরের সেই আমিটা ততক্ষণে ঘরে ঢুকে পড়েছে। সে আমার কাঁধে হাত রাখল। আমি জ্ঞান হারালাম। সকালবেলা চোখ খুলতেই দেখলাম সকালের মিষ্টি রোদ জানলা দিয়ে এসে পড়ছে আমার মুখে। আমি লাইট হাউসের মেঝেতে শুয়ে আছি। আমি ধর্মড় করে উঠে বসলাম। নিজের হাত পা ছুঁয়ে দেখলাম আমি বেঁচে আছি, সব স্বাভাবিক। আমি বেঁচে গেছি। আমি আনন্দে চিৎকার করে উঠলাম। আজই বোট আসবে, 50 লাখ টাকা আমার। আমি ব্যাগ গোছাতে শুরু করলাম। একটু পরেই বাইরে বোটের হর্ন শোনা গেল। আমি ছুটে নিচে নামলাম। দরজা খুলতেই দেখলাম একটা 25-26 বছরের ছেলে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি হাসি মুখে বললাম, ভাই, তুমি নতুন কিপার, সাবধানে থেকো, খুব ভয়ঙ্কর জায়গা। কিন্তু ছেলেটা আমার দিকে তাকালোই না। সে সোজা আমার শরীরের ভিতর দিয়ে হেঁটে ঘরের ভিতর ঢুকে গেল। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। আমি নিজের হাতের দিকে তাকালাম। আমার হাতটা একটু একটু করে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে যাচ্ছে। আমি দৌড়ে বাথরুমের আয়নার সামনে গেলাম। আয়নায় কেউ নেই। আমি মারা গেছি। গত রাতেই লাল লিভারটা ভুল সময়ে টানার পর আমি আর বেঁচে নেই।
আমি এখন এই লাইট হাউসেরই একটা অংশ। নতুন ছেলেটা কন্ট্রোল রুমে ঢুকল। চারদিক ধুলোয় ভর্তি। সে টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে রাখা আছে সেই মোটা চামড়ার বইটা। ছেলেটা ধুলো ঝেড়ে বইটা খুলল। আমি জানলার বাইরে দাঁড়িয়ে আছি, ঠিক কাল রাতের মতো, কিন্তু আজ আমি জানলার বাইরে আর নতুন ছেলেটা ভেতরে। আমি হাসছি। ভেতরে বসে ছেলেটা বইয়ের প্রথম পাতাটা পড়ছে। সেখানে কালচে লাল কালিতে আমারই হাতের লেখায় নতুন করে ফুটে উঠেছে, আমার নাম রাজেশ্বর ব্যানার্জি। এই নিয়মগুলো পড়ে শেষ করো, তারপর কখনো আর পড়বে না, কারণ যে পড়ে সে আর স্বাভাবিক থাকে না।